আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা, আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার টিউবগুলো। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাটবল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না, এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। আপনার বিমানের এটা হচ্ছে রিভার্স গিয়ার কিভাবে করে কিংবা মানে ব্রেকিং কিভাবে করে? আচ্ছা, তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না, বিমান শুধু সামনে যায় পিছনে যায় না, আর এটিকে ডানে বামে অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয়। তো এটার ব্রেকিং সিস্টেম, আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি। আর এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আসলে সব সময় কোনো একটা সংখ্যা সবার আগে থাকবে, এটাই স্বাভাবিক। তো যে কোনো কাজে যে কোনো একজনই আগে থাকবে, তো সেখানে আমি আগে আছি, এখানে গর্বের কোনো বিষয় না। হয়তো আমার মতো চেষ্টা অন্য কেউ করলেও পারতো, কিন্তু আমার ভাগ্যে ছিল প্রথম, তাই আমি প্রথম হয়েছি। এটা এই বিষয় নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়, সেই চেষ্টা আমাদের থাকবে। ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি। আর এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আসলে সব সময় কোনো একটা সংখ্যা সবার আগে থাকবে, এটাই স্বাভাবিক। তো যে কোনো কাজে যে কোনো একজনই আগে থাকবে, তো সেখানে আমি আগে আছি, এখানে গর্বের কোনো বিষয় না। হয়তো আমার মতো চেষ্টা অন্য কেউ করলেও পারতো, কিন্তু আমার ভাগ্যে ছিল প্রথম, তাই আমি প্রথম হয়েছি। এটাকে আমি কতটা গর্বের বিষয় নেই না, তবে এটা আমি বাংলাদেশের গর্বের বিষয় নেই যে বাংলাদেশে এই প্রথম কেউ আর কি আপনার ফ্লাই করতে পারছে। তো বাংলাদেশের যত জনগণ আছে তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে এই নো ফ্লাই হেলিকপ্টার বিমান দেখতে দেখতে। তো সেইখানে আমি আশা করি তারা একটু হলেও খুশি হবে যে বাংলাদেশের কেউ এই পেট্রোল ডিজেল পেট্রোল অকটেন দুটেই চলে।